একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসার থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলা ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়ব, এটা মনে হয়। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না, জেনা ওদের কাছে পাপ নয়, প্রিমিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত, ম্যাক্সিমাই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে।